একদম অল্প সময়ের মধ্যে আমের ফুলুরিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। অনেকটা পরিমাণে হয়েছে, কিন্তু অনেকটাই কিন্তু গোল গোল হয়েছে এবং একই শেপের হয়েছে। তো আপনাদের একটুখানি কেটে দেখাই। এই দেখুন কতটা নরম হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর কুক হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে দেখুন দুটো পাকা হিমসাগর আম নিয়ে চলে এসেছি। আর এই আম দিয়েই বানাবো ফুলুরি। আমরা তো এমনি সচরাচর তালের ফুলুরি খেয়ে থাকি, কিন্তু এই আমের ফুলুরিটা যদি খেয়ে থাকেন আপনারা কেউ, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আমের ফুলুরি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আর এই সুজিটা দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। তার জন্য কিন্তু 1 কাপের বেশি লিকুইড দুধও নিয়েছি, যাতে সুজিটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফুলে যায়। তার জন্য কিন্তু উষ্ণ গরম দুধ নেওয়া। এখানে মোটামুটি এই দুধের মধ্যে সুজিটাকে আমি প্রায় 10 মিনিট মতো রাখবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো এখন আমি এটাকে সাইডে রেখে এদিকে যে পাকা আমগুলো নিয়েছি এগুলো কিন্তু রেডি করে নেব। প্রথমে আমি আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আমটাকে দেখুন খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো চলুন এবার এই আমটাকে এই ছাঁকুনিতে ঘষে এর মাঠটা শুধু বের করে নেবো, মানে পাল্পটাকে। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমটা কতটা রসালো দেখুন। দেখুন হিমসাগর আম বলে একটু এই আমের লোম নেই। আর যেটুকু মার বা পাল বেরিয়েছিল সেটা কিন্তু এইভাবে ছেঁকে নিতে কত সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে গেছে। আর একটা আমেই কিন্তু কতটা পরিমাণে আমের জুস সহ পাল্পটা হয়েছে। একটা আমেতেই কিন্তু আজকে এই আমের ফুলুরিটা বানাবো। এদিকে যে সুজিটা রেস্টে রেখেছিলাম সেটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন? তো চলুন এবার যে আমের পাল্পটা আমি বের করলাম সেটা এর মধ্যে দিয়ে দিই। এবার এর সাথে আরো কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে রয়েছে এখানে 1 কাপের থেকে একটু কম ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 100 থেকে 150 গ্রাম মতো আখের গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। মিষ্টি ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি নুন। আর এখানে আমি 1/2 চামচ মতো গোটা মৌরি আর একটা এলাচ নিয়ে সেটা শুকনো কড়াইতে হালকা একটু গরম করে থেঁতো করে নিয়েছি, একদম হালকা করে, দেখে বুঝতে পারছেন? তো এটাই এখন এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়েই মেশাচ্ছি, এতে করে কিন্তু খুব ভালোভাবে মেশানো যাবে। এই আমের ফুলুরিগুলো কিন্তু যত ভালোভাবে এই ব্যাটারটা ফেটানো হবে ততই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। মাখানোর পর থিকনেসটা কেমন হয়েছে আপনাদের একটুখানি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিই। এই দেখুন একদম থকথকে যেমন একটা ব্যাটার হয় ঠিক তেমনই একটা ব্যাটার হয়েছে। আমি যেহেতু হিমসাগর আম আর এদিকে কিন্তু গুড় ব্যবহার করেছি বলে কালারটাও দারুণ এসছে। তো চলুন এই ব্যাটারটা দিয়ে এবার আমের ফুলুরিগুলো বানিয়ে নিই এক এক করে। আর হ্যাঁ, আজকে যে ফুলুরিগুলো বানাবো সেটা কিন্তু সম্পূর্ণ এই মিনি গ্যাসেই বানাবো। কারণ কি বলুন তো, এই যে মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে তার জন্য জ্বালানিগুলো ঠিকঠাক ভাবে শুকনোও করতে পারছি না, তার উপরে শরীর খারাপও ছিল। তো সেই জন্য এখন আমি এই মিনি গ্যাসেই রান্না করব। গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে কিন্তু এক করে ফুলুরিগুলো ছাড়বো। আমি যে খুব ভালো ফুলুরি ছাড়তে পারি এমনটা নয়, মোটামুটি চলার মতোই পারি। তো চেষ্টা করছি। আমি দিচ্ছি তেলের মধ্যে আর এদিকে কি সুন্দর তেলের উপর ভেসে উঠছে। মানে ওই যে বললাম না, একটু ভালো করে ফেটিয়ে নিলে ফুলুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়। আর এখানে আর একটা কথা বলে রাখি, আঁচটা কিন্তু আমি একদম লো টু মিডিয়াম রেখেছি। আপনারাও যখন এরকম ফুলুরি ভাজবেন না, এরকম গ্যাসে ভাজবেন, দেখবেন খুব সুন্দর ভাজা হবে। তবে ওই যে বললাম না যে আমি খুব ভালো শেপ দিতে পারি না, তো চেষ্টা করেছি। দু একটা লম্বা লম্বা হয়েছে, তবে কিছু কিছু আবার গোলও হয়েছে। এই দেখুন। আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠছে। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমের ফুলুরিগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। বাকি আমের ফুলুরিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এই সময় কিন্তু এই পাকা তালটা পাওয়া যায় না, তবে মাঝে মাঝে কিন্তু এই যে বৃষ্টি হলে এরকম ফুলুরি খেতে খুব ইচ্ছে করে। তাই এই যে পাকা আম তো রয়েছে, তাই ফুলুরি বানিয়ে কিন্তু খুব সহজে খেতে পারবেন, খুব ভালো লাগবে। দ্বিতীয়বারের ফুলুরিগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে নিচ্ছি। শেষবারের গুলোও কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর অনেকটাই কিন্তু গোল হয়েছে প্রথমের থেকে। তো চলুন এগুলোকেও তুলে নিই।
একদম অল্প সময়ের মধ্যে আমের ফুলুরিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর অনেকটা পরিমাণে হয়েছে কিন্তু, একটা আম দিয়ে এতটা ফুলুরি বানানো গেল। আর এই যে আবার দেখুন বাইরে মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবে, মেঘ কিন্তু খুব ডাকছে। তো এইরকম ওয়েদারে কিন্তু এই আমের ফুলুরিগুলো খেতে বেশ ভালো লাগবে। তো চলুন ফুলুরিগুলো কেমন হয়েছে আপনাদের একটু কেটে দেখাই। এই দেখুন অনেকটাই কিন্তু গোল গোল হয়েছে এবং একই শেপের হয়েছে। তো আপনাদের একটুখানি কেটে দেখাই। এই দেখুন কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর কুক হয়েছে। তো চলুন আপনাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন। দারুণ লাগছে কিন্তু, ফুলুরির মধ্যে যে এলাচ আর মৌরি দিয়েছিলাম তার জন্য কিন্তু টেস্টটাও দারুণ এসছে। তো বন্ধুরা আপনারাও কিন্তু এই পাকাম থাকতে থাকতে একবার এই ফুলুরিটা বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।